নমস্কার বন্ধুরা, আপনার সামনে গয়ার গার্ডেনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, যারা পরে পরে গাছ নিয়ে চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছেন, যারা চারা গাছ লাগাতে পারেননি তাদের জন্য নার্সারি থেকে যারা বড় গাছ নিয়ে এসছে, তো কি করব আমরা, ঝোপালো কি করে করব। তো এই গাছকে কি করব, এই গা থেকে যে ছোট ছোট ডালগুলো যেগুলো ফুল নেই যেগুলোতে, সেইগুলো আমরা কেটে নেব। কেটে নিয়ে কি করব, এগুলো আমরা গাছের ওই টবের মধ্যে লাগিয়ে ফেলবো। আমরা সব সময় এই টবটা নির্বাচন করব কি একটু ছড়ানো টাইপের, যাতে আমরা এই গাছও আমরা ঝোপালো করে নিতে পারি। তো বন্ধুরা, নিচে আমরা লাগিয়ে দেবো। তো আমরা কি খাবার দেব বন্ধুরা, তো যে খাবারটা আমি দেখাবো বন্ধুরা, দেখুন এগুলো আমি লাগিয়েছি, এগুলো সব গাছ হবে, গাছ হয়ে এর মধ্যে আমরা ফুল পাবো। তো বন্ধুরা, আমরা খাবারটা যেটা দেখাবো বন্ধুরা, ওটা 15 দিনে একবার করে ব্যবহার করবেন। আর কি করবেন, সরিষা খোল ভেজানো 100 গ্রাম 1 লিটার জলে 4 দিন ভিজিয়ে রাখবেন, রেখে ওইটা ছেঁকে ওটাও আপনার মাসে দুবার দেবেন, ঠিক আছে। তো এই রকম পরিমাণে ফুল পেতে আমাদের গাছটাকে ঝোপালো করতে হবে। তো বন্ধুরা, তো আমরা কি করব, সবজি পচার জল বন্ধুরা একটা জায়গায় পরিমাণে দিয়ে দেবো, দিয়ে এবারে আমরা 4 দিন ভিজিয়ে রাখবো এই জলটাকে। তো ভিজিয়ে প্রতিদিন কিন্তু একবার করে ঘেঁটে নেব, আর ঢাকা দিয়ে অবশ্যই রাখবো। তো বন্ধুরা, হাফ গ্লাস পরিমাণ অনুষ্ঠান বাড়ির এতে আমি জল ছেঁকে নিয়েছি। তো এখানে কি হয়েছে, 1 গ্লাস পরিমাণে আমি প্লেন জল দিয়ে দেবো। দিয়ে আমরা যে ডালগুলো আমরা লাগিয়েছি তার শিকড়ের বৃদ্ধির জন্য কি করব, সিউইড দিয়ে দেবো। কী করব, চা চামচের 4 ভাগের 1 ভাগ। তো ওইটা আমি কি করব, হাতে নিয়ে এমনি মোটামুটি একটু মাপ করে ওর পরে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে কি করব, ওই জলটাকে আমরা মিলিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর তো অবশ্যই এই জলটা 15 দিনে একবার করে এরমভাবে দেবেন। তো গাছের খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। আর বন্ধুরা, গাছের যা খাদ্য, যা পুষ্টি, যা দরকার, সমস্ত এই খাবারের মধ্যে আছে, এর মধ্যে সমস্ত রয়েছে। তো বন্ধুরা, এর মধ্যে প্লেন জলটা মিলিয়ে দেবো, আর ভালো করে ঘেঁটে এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এরম পরিমাণে আপনারা করুন, আপনাদের বাগানেও এরকম ধরনের ফুল হবে, আর প্রচুর পরিমাণে ফুল হবে। তো বন্ধুরা, কংক্রিট ভরা শহরে সবুজে ভরিয়ে দিন, বেশি করে গাছ লাগান। আর বন্ধুরা, ভিডিওটা শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করে দেবেন, তাহলে পরের ভিডিও বানাতে আমি মোটিভেট পাই। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।